তিনি প্রশ্ন করেছেন F4 2010 ডিসেম্বরে অ্যাপ্লাই করা কবে ওয়েলকাম লেটার পেতে পারেন? 2010-এ অ্যাপ্লাই যদি করে থাকেন, এখন ওয়েলকাম লেটার আসছে 2009-এর জুনে। আচ্ছা, তাইলে ওনার কবে, আমি কত তারিখ বললেন, কোন মাসে? উনি ডিসেম্বরে, 2010 সালে ডিসেম্বরে। তাইলে ইয়ার এন্ড হাফ বিহাইন্ড, 1 বছর 1.5 বছরের মতো বিহাইন্ড আছে। এখন যদি তাড়াতাড়ি জাম হয় ভিসা, 3 মাস যদি হয়, তাহলে উনি কবে আসবেন? তো আমার প্রেডিকশন হচ্ছে ওনার এই বছর হয়তো বা হবে না, নেক্সট ইয়ার হয়তো বা হতে পারে। আশা করি দর্শক আপনারা যারা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পেরেছি। যাদেরটি দিতে পারিনি আমি আবার চেষ্টা করব আগামী সপ্তাহে সেই প্রশ্নগুলো দেওয়ার জন্য। অ্যাটর্নি খায়রুল বাশার, আজকের মতো উপসংহারে আজকে অনেক তথ্য আমরা নিয়েছি আপনার কাছ থেকে, নতুন আপডেট, ভিসা বুলেটিনের আপডেট, এবং একই সাথে আপনি নতুন নতুন যে নীতিগুলো এসেছে সেগুলো নিয়েও আলোচনা করেছেন। আজকের মতো উপসংহারে কি বলবেন, কিংবা আপনার যদি কোনো স্পেসিফিক বিষয়ে টিপস দেওয়ার থাকে সেটিও বলতে পারেন। না, আমরা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করলাম। অ্যালার্মিং যেগুলো অ্যালার্ট, একদম রিসেন্ট অ্যালার্ট, গত এই সপ্তাহের অ্যালার্ট। তো আমি এটা মনে করবো আলটিমেটলি ইমিগ্রেশন এখন অনেক বেশি স্ট্রিক্ট হচ্ছে, প্রসেস আগের চেয়ে অনেক স্ট্রিক্ট, এবং ভিসা ইন্টারভিউ থেকে অ্যাসাইলাম পর্যন্ত সব জায়গায় আপনার কনসিস্টেন্সি দরকার। কনসিস্টেন্সি মানে বিগিনিং টু এন্ড, শুরু থেকে আপনার সব জায়গাতে সামঞ্জস্য রাখতে হবে, পেস রাখতে হবে। অনেকে প্রথমে একরকম বললেন, শেষে আপনি অপোজিট বললেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার কনসিস্টেন্সি থ্রুআউট দ্য পিরিয়ড, কেস শুরু থেকে এন্ড পর্যন্ত। ভিসা পাওয়া থেকে যদি অ্যাসাইলাম করে থাকেন, অ্যাসাইলাম এন্ড পর্যন্ত। সো কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর লাস্টলি যেটা